বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ বৃহস্পতিবার সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু তথ্য নিয়ে। দীর্ঘ 17 বছর পর অপেক্ষার প্রহর শেষ করে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সাথে আছেন তার সহধর্মী ডক্টর জুবাইদার রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল জেবুও কিন্তু আসছে বাংলাদেশে তাদের সাথে। এবং বুধবার 24শে ডিসেম্বর রাত 12:15টার দিকে কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা 6:30 লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্স ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:45 মানে আজ বেলা 11:45 কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানটি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকার বহনকারী বিশেষ ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি জ্যেষ্ঠ ও অভিজ্ঞ পাইলট। ফ্লাইটের পাইলট ইন কমান্ডার হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন ইনামুল, যিনি দীর্ঘ অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতার জন্য পরিচিত। এবং তার সাথে কিন্তু আরও দুইজন ক্যাপ্টেন রয়েছেন, রাশেদিন এবং আসিফ ইকবাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে তারেক রহমানের দেশে অবতরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশেষ বিবেচনা করে অভিজ্ঞ সিনিয়র পাইলটদের সঙ্গে সমন্বয়ে এই ফ্লাইটটি ক্রু গঠন করা হয়েছে। আরও জানা যায়, আন্তর্জাতিক স্বীকৃতি মানদণ্ড অনুসরণ করে এই উচ্চ গুরুতর ও সংবেদনশীল ফ্লাইটের দায়িত্বে বন্টন করা হয়েছে, যাতে নিরাপত্তা ও পেশাদারিত্ব ও পরিচালনার দক্ষ সর্বোচ্চ নিশ্চয়তা নিশ্চিত করা যায়। ঢাকায় পৌঁছানোর আগে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘণ্টা যাত্রী বিরতি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বলে জানিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টাও এবং পেশ সচিব শরীফুল আলম সেও কিন্তু জানিয়েছে। এবং পেশ সচিব আরও জানান যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে বেশ ভালোভাবে পরামর্শ করেছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এদিকে তারেক রহমানের জন্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু বিএনপির বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। পূর্বাঞ্চল 300 ফিট সড়কে যে সম্ভাবনা মঞ্চ তৈরি করা হয়েছে তার চারপাশে 3 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল অফ একে শামসুল ইসলাম। এই যে একটা দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান আসছে, অবশ্যই তার নিরাপত্তা দরকার। যে দেশে একটা সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সে দেশে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, তাকে তো অবশ্যই নিরাপত্তা দিতে হবে। সেজন্য কিন্তু এত নিরাপত্তার চাদরে কিন্তু পুরো ঢাকার শহর এবং হযরত শাহজালাল বিমানবন্দর এবং 300 ফিট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।